শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রূপগঞ্জে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত। মো. ওসমান গনি, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রূপগঞ্জ থানার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি তরিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আবরার হোসেন। এছাড়াও সাংবাদিকবৃন্দ, রূপগঞ্জ উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিধান কৃষ্ণ রায়, রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ চন্দ্র পাল, পূজা মণ্ডপের সভাপতি ও সেক্রেটারি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় মেহেদী হাসান বলেন, শারদীয় দুর্গাপূজা একটি জাতীয় উৎসবের মতো। এই উৎসবকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপ এলাকায় টহল জোরদার করা হবে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত আছি। ওসি তরিকুল ইসলাম বলেন, প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলো এবং স্বেচ্ছাসেবক নিয়োগের ব্যবস্থা করতে হবে। জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে আমরা প্রস্তুত আছি। সেনাবাহিনীর অফিসার ক্যাপ্টেন মোহাম্মদ আবরার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সর্বদা প্রস্তুত। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করব, যাতে সবার পূজা উৎসব আনন্দময় ও নিরাপদ হয়। রূপগঞ্জ উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বিধান কৃষ্ণ রায় বলেন, প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আমাদের মধ্যে আস্থা জাগায়। আমরা নিজেরাও স্বেচ্ছাসেবক নিয়োগ করে মণ্ডপের নিরাপত্তায় সহযোগিতা করব। সবার সহযোগিতায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ পূজা উদযাপন করতে চাই। সবাই জানানো হয়, পূজা চলাকালীন সময় কন্ট্রোল রুম খোলা থাকবে এবং প্রতিদিন নিরাপত্তা পরিস্থিতির আপডেট নেওয়া হবে।